এবার সেনা পাঠিয়ে ইরানের তেলে দখল নেয়ার হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। আমেরিকানদের জন্য কি দোজখ হবে ইরান? হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে, ঘোষণা দিল জাহাজ পার হতে লাগবে অনুমতি, দিতে হবে টোল। শেষ হচ্ছে কি আমেরিকার মোড়লগিরি? ইরানের সস্তা ড্রোনের আঘাতে ভেঙে টুকরো হলো $70 কোটি মার্কিন নজরদারি বিমান। মধ্যপ্রাচ্যে টিকতে পারবে কি আমেরিকা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যুদ্ধ বন্ধে শিগগিরই চুক্তি না করলে ইরানের তেল ও বিদ্যুৎ স্থাপনাগুলো ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়েছেন ইরানের তেল সমৃদ্ধ খার্ক দ্বীপ দখলেরও। তবে যুদ্ধ বন্ধে ইরানের সাথে আলোচনার বিষয়ে ট্রাম্পের নয়া দাবিও নাকচ করে দিয়েছে তেহরান। অবশ্য আমেরিকার জন্য সবচেয়ে খারাপ খবর, যুদ্ধের 1 মাসের মাথায় এসেও তাদের পাশে নেই কোনো বন্ধু দেশ। স্পেন সাফ জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না কোনো মার্কিন বিমান। সেই সাথে আবারও যুদ্ধে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। তারপরও ইরানের ভেতরে আমেরিকার সেনা পাঠালে কতটা ভয়ঙ্কর হবে এর পরিণতি? মার্কিন সেনাদের জন্য দোজখে পরিণত হবে কি ইরান? বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের মূল উদ্দেশ্য কোনো রাগঢাক না রেখে ফাঁস করে দিলেন কি মার্কিন প্রেসিডেন্ট? এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের তেল চান। বলেছেন অনেকগুলো বিকল্পের একটি হচ্ছে তেল সমৃদ্ধ ইরানের খার্ক দ্বীপ দখল করা। খুব সহজে দ্বীপটি দখল করা যাবে বলেও আশাবাদী তিনি। এখানেই শেষ নয়, ট্রাম্পের দাবি সমঝোতার ফলে 20টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমোদন দিয়েছে ইরান। তেল নিয়ে ট্রাম্পের এই তেলেসমাতির শেষ কোথায়? সামনে কি আরও সংকটজনক পরিস্থিতির মুখে ফেলতে যাচ্ছেন বিশ্বকে? শুধু এটুকুই বলবো যে আমরা মধ্যস্থতা আলোচনায় অত্যন্ত ভালো অবস্থানে আছি, কিন্তু ইরানের ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না, কারণ তাদের সাথে আলোচনার পাশাপাশি বোমাও ফেলতে হচ্ছে। ট্রাম্প দাবি করেছেন এই পর্যন্ত ইরানে 13,000 লক্ষ্যবস্তুতে বোমা ফেলা হলেও প্রায় 3,000 লক্ষ্যবস্তু এখনও বাকি। আর যুদ্ধবিরতির মধ্যস্থতার বিষয়ে ট্রাম্পের সাথে সুর মিলিয়ে এক ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। জানিয়েছেন ইসলামাবাদে এ নিয়ে বৈঠকে বসতে ইতিবাচক সাড়া দিয়েছে ওয়াশিংটন ও তেহরান। রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপেও এ বিষয়ে কথা হয়েছে। আলোচনা সফলতার দিকে নিয়ে যাবার উদ্দেশ্যে ইসলামাবাদ সফরে একাধিক বৈঠক করেছেন সৌদি আরব, মিশর আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে টানা 31তম দিনে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। ধারাবাহিক বিস্ফোরণ হয়েছে তেহরানের উত্তরাঞ্চলে। ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে। বিস্ফোরণ হয়েছে ইরাকের বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিতে। এতে আগুন ধরেছে একটি ইরাকি সামরিক বিমানে। এছাড়া সৌদি আরবের আল খার্জ, কুয়েতের আরেফজান আর বাহরাইনের শেখ ইসা মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলায় ব্যাপক ক্ষতি সাধনের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। বলা হয়েছে সৌদি আরবে প্রিন্স সুলতান মার্কিন ঘাঁটিতে চালানো হামলায় ধ্বংস হয়েছে মার্কিন বাহিনীর বিশেষ বিমান E-3 সেন্ট্রি, যা উড়ন্ত রাডার হিসেবে পরিচিত। এছাড়া যুদ্ধবিমানের জন্য অপরিহার্য কমপক্ষে 5টি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান KC-135ও ধ্বংস হয়েছে। অন্তত 5টি ইরানে ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের হামলায় কুয়েতে একটি বিদ্যুৎ কেন্দ্র আর পানি শোধনাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন এক ভারতীয় শ্রমিক। কমপক্ষে 5টি ইসরায়েলি হারমেস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের এয়ার ডিফেন্স ইউনিট। স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখালে হাঙ্গরের খাবার হওয়ার প্রস্তুতি নিতে মার্কিন সেনাদের হুমকি দিয়েছে বিপ্লবী গার্ড। এদিকে লেবাননের রাজধানী বৈরুত সহ একাধিক অবস্থানে হামলা আর হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দক্ষিণ লেবাননে ভূখণ্ড দখল বিস্তৃত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের উত্তরাঞ্চল আর লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এদিকে 10,000 নয়, ইরান জয় করতে হলে আমেরিকার পাঠাতে হবে 10 লাখ সেনা, এমন মন্তব্য বিশ্লেষকদের। তারা বলছেন মাত্র 10,000 সেনা পাঠিয়ে ইরান যুদ্ধে জয়ী হওয়ার স্বপ্ন দেখা হাস্যকর। জটিল ভৌগোলিক অবস্থান আর বিশাল আয়তনের ইরানকে দখলে নিতে গিয়ে চড়া মূল্য দিতে হতে পারে মার্কিন সেনাদের, শঙ্কা বিশ্লেষকদের। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য স্থল অভিযান চালানোর যে পরিকল্পনা করছেন, সামরিক বিশেষজ্ঞদের মতে তা অসম্ভব। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প। সেখানে বর্তমানে প্রায় 3,000 মার্কিন প্যারাট্রুপার ও 5,000 মার্কিন সেনাকে স্থলযুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু সমর বিশেষজ্ঞরা বলছেন, ইরানে সাফল্য পেতে হলে এই সামান্য কয়েক হাজার সেনা নয়, মার্কিন সশস্ত্র বাহিনীর প্রায় পুরোটাই মোতায়েন করতে হবে। এ নিয়ে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টে বিশ্লেষণী এক লেখায় 2003 সালে ইরাক অভিযানের প্রসঙ্গ তুলে সাংবাদিক স্যাম কাইলি বলেছেন, তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক আক্রমণ শুরু করেছিলেন এবং 2007-8 সালে সেখানে যুদ্ধ তুঙ্গে থাকাকালে মার্কিন ও মিত্র বাহিনীর প্রায় 1,85,000 সৈন্য মোতায়েন করা হয়। সে সময় তাদের সাথে যোগ দিয়ে ইরাকি সরকারি বাহিনীর প্রায় 4.5 থেকে 5 লাখ সদস্য বিদ্রোহ দমনে অংশ নিয়েছিল। তারপরও দেখা গেছে আল কায়েদা এবং সাদ্দাম হোসেনের পার্টির কিছু সদস্য নিয়ে গঠিত ইসলামিক স্টেট IS 2014 সালে ইরাকের উত্তরের বড় অংশ দখল করতে সক্ষম হয়। ইরান আয়তন ও সামরিক শক্তিতে ইরাকের চেয়ে অনেক গুণ শক্তিশালী। বর্তমানে পারস্য উপসাগরের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে 50,000-এর কিছু বেশি সেনা, নাবিক ও বিমান সেনা রয়েছে। ট্রাম্প প্রশাসন সেখানে সব মিলিয়ে অতিরিক্ত আরও 20,000 সেনা পাঠানোর কথা ভাবছে। এ প্রসঙ্গে কাইলি বলেন, মনে রাখতে হবে 2009 থেকে 2011 সালের মধ্যে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মিত্রবাহিনীর সবচেয়ে বেশি সেনা মোতায়েন করা হয়েছিল। তখন সর্বোচ্চ 35,000 মার্কিন ও ব্রিটিশ সেনা মিলেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। অথচ হেলমান্দ আয়তনে ইরানের মাত্র 28 ভাগের 1 ভাগ। প্রায় 9 কোটি মানুষের দেশ ইরান আয়তনে বলা চলে পশ্চিম ইউরোপের সমান। এমন একটি দেশের বিরুদ্ধে স্থল অভিযানের জন্য বর্তমানে যে পরিমাণ মার্কিন সেনা পাঠানোর চিন্তা করা হচ্ছে, তা আফগান যুদ্ধের হেলমান্দে পাঠানো সেনার চেয়েও কম। এটিকে হাস্যকর বলে অভিহিত করেছেন কাইলি। তিনি বলেন, দুর্ধর্ষ কিছু সেনা ইউনিট দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের ছোটখাটো কিছু দ্বীপ দখলে নিতে প্রাথমিকভাবে সফল হতেও পারে, কিন্তু সেই সাফল্য কতক্ষণ স্থায়ী হবে সেটাই মূল প্রশ্ন। সংঘাত দীর্ঘস্থায়ী হলে রাশিয়ায় পরীক্ষিত বিশেষ ড্রোনগুলো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। রাশিয়া নিশ্চিতভাবেই ইরানে সেসব ড্রোন সরবরাহ করবেন বলে মনে করা হচ্ছে। হয়তো দেখা যাবে ঝাঁকে ঝাঁকে সেসব ড্রোন মার্কিন সেনাদের ওপর হামলা চালাচ্ছে এবং সরাসরি সম্প্রচার করা হচ্ছে সেই করুণ দৃশ্য। ইরাক ও আফগান যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন লেফটেন্যান্ট জেনারেল স্যার নিক বোর্টনের মতে, ইরানে স্থল অভিযানের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক লাখ সেনা প্রয়োজন হবে। ন্যাটোর সাবেক কয়েকজন জেনারেলও মনে করেন, ইরানে স্থলযুদ্ধে সফল হতে হলে যুক্তরাষ্ট্রকে 10 লাখের বেশি সেনা পাঠাতে হবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। সুয়েজ খালকে ঘিরে একসময় যেভাবে পতন ঘটেছিল ব্রিটিশ সাম্রাজ্যের, তেমনি এবার হরমুজ প্রণালীকে ঘিরে কি শেষ হবে আমেরিকার মোড়লগিরি? বিশ্ব বাণিজ্য ও তেলের সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে থাকায় কমে গেছে আমেরিকার গুরুত্ব। এরই মধ্যে হরমুজ প্রণালী পরিচালনা ও টোল আদায়ের জন্য নতুন ব্যবস্থা চালুর কথা ভাবছে ইরান। নয়া ব্যবস্থায় ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ ওই প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না, দিতে হবে টোল। তাহলে কি সত্যি পতন ঘটছে আমেরিকার মোড়লগিরির? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। একসময়কার প্রতাপশালী ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটেছিল সুয়েজ খালের জন্য। একইভাবে হরমুজ প্রণালী কি বিশ্বজুড়ে আমেরিকার মোড়লগিরির পতন ঘটাবে? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে অনেক বিশ্লেষক মনে করছেন, হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্য বা হেজিমনির জন্য একই রকম একটি সুয়েজ মুহূর্ত বা সুয়েজ মুভমেন্ট হয়ে দাঁড়িয়ে আছে। 1956 সালের সুয়েজ সংকট ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক।
মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের যখন সুয়েজ খাল জাতীয়করণ করেন তখন ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল সামরিক শক্তি দিয়ে তা পুনরুদ্ধারের চেষ্টা করেছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়নের হুমকি এবং খোদ যুক্তরাষ্ট্রের অসহযোগিতার মুখে ব্রিটেনকে অপমানজনকভাবে পিছু হটতে হয়। এই ঘটনায় বিশ্বকে জানিয়ে দিয়েছিল যে ব্রিটেনের আধিপত্যের দিন শেষ। বর্তমানে পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ঠিক একই রকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের একক পরাশক্তি হিসেবে টিকে থাকার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইস্তাম্বুলের জাউন বিশ্ববিদ্যালয়ের ইসলাম অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক সামি আল আরিয়ান মিডল ইস্ট আইকে দেয়া এক মতামতে বলেন, সুয়েজ যেমন ব্রিটেনের পতনের ঘণ্টা বাজিয়েছিল, হরমুজও যুক্তরাষ্ট্রের জন্য একই পরিণতি বয়ে আনতে পারে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ওমান ও ইরানের মধ্যবর্তী এই জলপথটি বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়বে, যার প্রভাব ইতোমধ্যেই দেখতে পাচ্ছে বিশ্ব। মডার্ন ডিপ্লোমেসির বিশ্লেষণ অনুযায়ী হরমুজ প্রণালী বর্তমান বিশ্বের নতুন সুয়েজ মুহূর্ত হিসেবে আবির্ভূত হয়েছে। যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক উপস্থিতির মাধ্যমে এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ বজিয়ে রেখেছিল, কিন্তু ইরান এখন এই অঞ্চলে এক শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। পলিসি ম্যাগাজিনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সুয়েজ সংকটের সময় ব্রিটেন বুঝতে পারেনি যে শক্তির ভারসাম্য লন্ডন থেকে ওয়াশিংটনের দিকে চলে গেছে। একইভাবে ওয়াশিংটনও হয়তো বুঝতে পারছে না যে বিশ্ব এখন বহুমুখী বা মাল্টিপোলার হয়ে উঠেছে। চীন, রাশিয়া এবং ইরানের ক্রমবর্ধমান প্রভাব মধ্যপ্রাচ্যে মার্কিন একচ্ছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। সুয়েজ সংকটের সময় ব্রিটেন তার অর্থনৈতিক সক্ষমতার উপর অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্র বিশাল ঋণের বোঝা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনে জর্জরিত। লোহিত সাগর এবং হরমুজ প্রণালীতে হুতি বিদ্রোহী বা ইরানের প্রভাব মোকাবেলা করতে গিয়ে যুক্তরাষ্ট্র যদি কোনো বড় ধরনের সামরিক পরাজয় বা কৌশলগত বাধার সম্মুখীন হয়, তবে তা হবে তাদের বৈশ্বিক নেতৃত্বের অবসানের সংকেত। ইতিহাস পুনরাবৃত্তি করে, তবে ভিন্ন রূপে। সুয়েজ খাল ব্রিটেনের জন্য ছিল আত্মমর্যাদার লড়াই, যেখানে তারা পরাজিত হয়েছিল। হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের জন্য কেবল তেলের সরবরাহ নয়, বরং তাদের ডলারের আধিপত্য এবং সামরিক শ্রেষ্ঠত্বের প্রমাণের পরীক্ষা। যদি যুক্তরাষ্ট্র এই অঞ্চলের ভূরাজনীতিতে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয়, তবে হরমুজ হবে মার্কিন সাম্রাজ্যের পতনের এক ঐতিহাসিক মাইলফলক। অনেক বিশ্লেষকের মতে বিশ্বের ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যাচ্ছে, আর হরমুজ প্রণালী এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন কি ইতিহাসের শিক্ষা গ্রহণ করবে, নাকি লন্ডনের মতোই এক অনিবার্য পতনের দিকে এগিয়ে যাবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। ইরানের মাত্র $20,000 একটি সস্তা ড্রোনের আঘাতে বিধ্বস্ত আমেরিকার $70 কোটি অত্যাধুনিক নজরদারি বিমান। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে চালানো ওই হামলায় আহত হয়েছে অন্তত 12 মার্কিন সেনা। এ ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে, আধুনিক যুদ্ধে কি কম খরচের প্রযুক্তি বড় শক্তিকে চ্যালেঞ্জ দিচ্ছে? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের মাত্র $20,000 একটি ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের $70 কোটি নজরদারি বিমান। ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা IRGC দাবি করেছে তাদের একটি শাহেদ 136 ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের বোয়িং E-3 সেন্ট্রি নজরদারি বিমান ধ্বংস হয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে চালানো ওই হামলায় মার্কিন অত্যাধুনিক নজরদারি বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় বলে দাবি করা হয়েছে। হামলার সময় বিমানটি আকাশে থাকা অবস্থায় পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ড্রোনটি সরাসরি এর রাডার অংশে আঘাত হানে। এতে অন্তত 12 জন মার্কিন সেনা আহত হয়েছে বলেও জানানো হয়েছে। IRGC বলছে এটি ছিল তাদের যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের অংশ, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাকে বড় ধাক্কা দেওয়া হয়েছে। একই সঙ্গে আশপাশের আরও কিছু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়। ইরান দাবি করছে
যুদ্ধ শুরুর পর থেকে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশসীমা ও আশপাশের অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অন্তত 140টি ড্রোন এবং বেশ কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এছাড়া অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে আইআরজিসি এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে 86 দফা পাল্টা হামলা চালিয়েছে। মোরশেদ আলম, বাংলা ভিশন। হরমুজ প্রণালীর পর এবার ওমান উপসাগরের ওপরও নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনীর শীর্ষ কমান্ডার শাহরাম ইরানি জানিয়েছেন, কৌশলগত এই গুরুত্বপূর্ণ জলপথে বর্তমানে ইরানের সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ জোরদার রয়েছে। একই সঙ্গে তিনি ওই অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছেন। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালীর পর এবার ওমান সাগরেও নিজেদের একচ্ছত্র আধিপত্যের ঘোষণা দিল ইরান। মার্কিন বাহিনীর উপস্থিতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তেহরান সাফ জানিয়ে দিল এই অঞ্চলে যে কোনো উস্কানির কড়া জবাব দিতে প্রস্তুত তাদের সামরিক বাহিনী। ইরানের নৌবাহিনীর এক শীর্ষ কমান্ডার জানিয়েছেন, কৌশলগত এই গুরুত্বপূর্ণ জলপথে বর্তমানে ইরানের সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। একই সঙ্গে তিনি ওই অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছেন। 29 মার্চ ওয়ানা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইরানি কমান্ডার শাহরাম ইরানি দাবি করেছেন, তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আওতায় মার্কিন বাহিনী আসার অপেক্ষায় রয়েছে সেনারা। তাদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র তৎপরতা ও সামরিক মহড়ার মুখে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। এই নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান প্রমাণ করতে চায় যে কেবল নিজেদের জলসীমা নয়, বরং আন্তর্জাতিক নৌপথের কেন্দ্রও তাদের কবজায়, যা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতিবেশী দেশগুলোর বিকল্প তেল পাইপলাইন ব্যবহারের পরিকল্পনাকেও হুমকির মুখে ফেলতে পারে। ইরানের ভৌগোলিক নৈকট্য এবং ড্রোন মিসাইল প্রযুক্তির কারণে মার্কিন বাহিনীর জন্য সেখানে নিরাপদ বা ঝুঁকিহীন অবস্থান নেওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। ইরানের ক্ষেত্রে বিশেষ বিষয়টি হল, পশ্চিমা দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ফ্রান্সের মতো তাদের কোনো শক্তিশালী ব্লু ওয়াটার বা দূর সমুদ্রে চলাচলকারী নৌবাহিনী নেই। এর পরিবর্তে তারা মূলত নিজস্ব অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর জোর দিয়েছে। সহজ কথায় তাদের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, যাতে জাহাজ চলাচল কঠিন হয়ে পড়ে। আর এটি করার জন্য তারা নানা পদ্ধতি বেছে নিয়েছে, যেমন উপকূলীয় কামান ও মিসাইল সিস্টেম, যা সরাসরি জাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে। এছাড়া তাদের এমন এক বিমান বাহিনী রয়েছে যারা জাহাজে হামলা চালাতে সক্ষম। তাদের প্রচুর ছোট ছোট স্পিডবোট রয়েছে। তারা সোয়ার্মিং বা ঝাঁকে ঝাঁকে ছোট ছোট নৌযান দিয়ে হামলার কৌশল ব্যবহার করে, যা পশ্চিমা যুদ্ধজাহাজগুলোর নিয়ন্ত্রণ কক্ষকে বিভ্রান্ত ও পর্যুদস্ত করে দেয়। আর অবশ্যই তাদের ড্রোন এবং সমুদ্রতলে মাইন পাতার শক্তিশালী সক্ষমতা তো রয়েছেই। ইরান এমন এক প্রতিরক্ষা দেয়াল তৈরি করেছে যাতে মার্কিন জাহাজগুলো উপকূলের কাছাকাছি আসতে ভয় পায়। মার্কিন বাহিনীর সক্ষমতা বিশাল হলেও ওমান উপসাগরের ভৌগোলিক অবস্থান ইরানের অনুকূলে। ইরানের সস্তা কিন্তু কার্যকরী ড্রোন এবং সমুদ্রতলে মাইন পাতার ক্ষমতা মার্কিন বড় যুদ্ধজাহাজগুলোর জন্য বড় হুমকি। ওমান উপসাগর হল পারস্য উপসাগর থেকে খোলা সমুদ্র বা আরব সাগরে বের হওয়ার মূল পথ। ফলে হরমুজ প্রণালীর পাশাপাশি ওমান উপসাগরেও ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের কম্পন সৃষ্টি করতে পারে বলে মনে করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মিয়ানমারের সামরিক জান্তা প্রধান জেনারেল মিন আং হলাইন সহ 3 জনকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করেছে দেশটির পার্লামেন্ট। এর আগে ইয়ে উইন উর কাছে বুঝিয়ে দিয়েছেন সেনাপ্রধানের দায়িত্ব। সাধারণ নির্বাচনের পর সোমবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। 3 জনই বর্তমান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট। 2 প্রতিদ্বন্দ্বী দুর্বল হওয়ায় এবং সংসদের প্রায় 90% হলাইনের অনুগত থাকায় মনোনয়ন প্রক্রিয়াকে শুধু আনুষ্ঠানিকতা বলছেন বিশ্লেষকরা।
গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত 3 ধাপে সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী দলগুলোকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় পার্লামেন্টের উপর একচ্ছত্র আধিপত্য আছে হলাইনের। তাই প্রেসিডেন্ট হিসেবে তার নাম ঘোষণা শুধু সময়ের ব্যাপার। এদিকে নতুন সেনাপ্রধানের দায়িত্ব পেয়েছেন সাবেক গোয়েন্দা প্রধান এবং হলাইনের ঘনিষ্ঠজন ইয়ে উইন। ভিন্ন মতাদর্শীদের ওপর বর্বর নির্যাতনের জন্য কুখ্যাত উইনের হাতে সোমবার সামরিক কমান্ড তুলে দিয়েছেন হলাইন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে সেনা অভ্যুত্থানে হটিয়ে 2021 সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করে নেন মিন অং হলাইন। হঠাৎ উধাও হয়ে গেছে প্রায় 12 টন কিটক্যাট চকলেট। কারখানা থেকে বের হয়ে ইউরোপের বিভিন্ন বাজারে যাওয়ার পথে উধাও হয়ে যায় চকলেটবাহী ট্রাকটি। ইউরোপের মতো সুশৃঙ্খল ও নিরাপদ রাষ্ট্রে প্রকাশ্যে কিভাবে এত চকলেট উধাও হলো? সুরাহা হবে কি? মুর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। চকলেট প্রেমীদের জন্য দুঃসংবাদ দিল ইউরোপ। ইতালি থেকে পোল্যান্ড নেওয়ার পথে প্রায় 4,13,793টি কিটক্যাট চকলেট বারবাহী একটি ট্রাক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক খাদ্যপণ্য প্রতিষ্ঠান নেসলে জানিয়েছে, গেল 26 মার্চ উৎপাদন কারখানা থেকে রওনা দেওয়া ট্রাকটির এখনো কোনো হদিস পাওয়া যায়নি। নিখোঁজ হওয়া প্রায় 12 টন চকলেটের এই চালানটি ছিল নতুন ফর্মুলা 1 বিশেষ সংস্করণের কিটক্যাট, যা ইউরোপের বিভিন্ন বাজারে সরবরাহের জন্য পাঠানো হচ্ছিল। তবে পথেই ঘটে যায় এই অদ্ভুত চুরির ঘটনা। পুরো ট্রাকটি সহ পণ্য উধাও হয়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। নেসলে বলছে, চুরি হওয়া চকলেটগুলো অনানুষ্ঠানিক বাজারে বিক্রি হওয়ার ঝুঁকি রয়েছে। তবে প্রতিটি পণ্যের গায়ে থাকা বিশেষ ব্যাচ কোডের মাধ্যমে সেগুলো শনাক্ত করা সম্ভব হবে। প্রতিষ্ঠানটি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে। ঘটনাটিকে মজা করে নেসলে বলছে, আমরা মানুষকে কিটক্যাট খেয়ে বিরতি নিতে বলি, কিন্তু চোরেরা হয়তো সেটাকে একটু বেশি গুরুত্ব দিয়েছে। 12 টন চকলেট সহই তারা বিরতি নিয়েছে। তবে হাস্যরসের আড়ালে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে কোম্পানিটি। তাদের মতে পণ্য পরিবহনে চুরি এখন ক্রমশ বাড়ছে এবং অপরাধীরাও আরও সংগঠিত ও আধুনিক পদ্ধতি অবলম্বন করছে। স্টার উৎসবের আগে এই ঘটনায় ইউরোপের বাজারে কিটক্যাট সরবরাহে ঘাটতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত ট্রাক বা চকলেটের কোনো সন্ধান পাওয়া যায়নি। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।